তাপমাত্রা যেভাবে চারিদিকে পড়ার সৃষ্টি হচ্ছে, আমার এই শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্ন হচ্ছে। আমি লাঞ্ছিত, আমি বঞ্চিত, অবহেলিত। আমি আমার এই সুন্দর ভরা পরিপূর্ণ পরিবেশ, যেখানে চারিদিকে সবকিছু সুন্দর আলোকিত হয়ে থাকতো, আমি এই পরিবেশ কবে ফিরে পাবো? এখানে সবুজ বাগান চারিদিকে পরিপূর্ণ, কবে সেই আগের মতো ফিরে পাবো? আমি জানি না, আমি জানি না। বাপ, আজকাল যা গরম পড়েছে না, 45 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপর আবার ফিলস লাইক 47 ডিগ্রি। গরমে থাকা যায় এসি ছাড়া? হ্যালো, হ্যাঁ, আমার বাড়িতে এসিটা খারাপ হয়ে গেছে তো। আপনাদের বারবার ফোন করে বলছি 2 রুমে 2 টনের এসি লাগাতে। বাবা আসছেন না কেন? জানেন রাতে ঘুম হয় না, বাবা যেন ফোন না করতে হয়, ঠিক আছে? আর এমনিতেও আজকাল এই গরমের জন্য না ফ্রিজের জল খেতে খেতে একদম শরীর ঠান্ডা অনুভব হয়, কিন্তু ওই যে এসি ছাড়া ঘুম হয় না রাত্রে। আর আশেপাশে যা অবস্থা না, ঘর ছাড়া ভালোও লাগে। এখানে বসে আছে, শরীরের এরকম ধ্বংস বিধ্বস্ত অবস্থা। আপনি কে? হ্যাঁ, এখানে কি করছেন? আমি প্রকৃতি। হ্যাঁ, তো প্রকৃতি তো আমি কি করব? তুমি তো মানব, তাই না? হ্যাঁ, আমি মানব। আমি পৃথিবীর শ্রেষ্ঠ জীব, বুদ্ধিমান। আমি বন সম্পদ সব উজাড় করে দিয়ে মানুষের জন্য থাকার জন্য বড় বড় অট্টালিকা তৈরি করি। তুমি তো আমার সন্তান, তুমি আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করো হে মানব। আমি কে সাহায্য করার? এখানে তো সবাই আছে। আমার একা দায়িত্ব আপনাকে ঠিক করা। ও, তুমি এখন আমাকে সাহায্য করবেন, তাই তো? আমি তো বললাম আমি সাহায্য করার কে। আর বারবার আপনি যে আমাকে বলছেন, এতে বলে কোনো লাভ নেই। এমনিতে আমি আমার আরাম আয়েশের জীবন ছেড়ে আপনাকে ঠিক করতে পারবো, ঠিক আছে? আর আমার একটু আগে যখন ফোন করলাম শুনলেন না, ঘরে এসি লাগবে। ঘরে এসি লাগলেই আমি চলে যাব। এখানে এই তো ঘরে এসি লেগে গেছে, এখন বাইরে গরম কে খায়, ঠিক না? আরে ঠান্ডা জলের বদলও দরকার নেই। হাজার হাজার বছর ধরে সৃষ্ট এক অনন্য আমার মধ্যে থাকা জল ও খনিজ মৌল দিয়ে আমি আমাকে বাঁচিয়েছি, কিন্তু মানুষ তার লালসায় অপব্যবহারে আজ আমায় করে তুলেছে দূষিত পক্ষীয় মা। আমায় কৃত্রিম সার ও অতিরিক্ত জলসেচ দান করে তুলেছে লবণাক্ত ও অনুর্বর। ধীরে ধীরে আমার মধ্যে থাকা প্রাণীরা হারিয়ে যাচ্ছে, ভূমজল শুকিয়ে যাচ্ছে। আমার কংক্রিটের চাদরে ঢেকে পড়ার চেষ্টা চলছে, কিন্তু কেন? আমি পৃথিবীকে সতেজ রাখি, সবুজ করে তুলি, চারিদিকে শস্য শ্যামলায় করে তুলি, প্রাণের সঞ্চার ঘটাই। এই পৃথিবীর জীব ফুলে তৃষ্ণা নিবারণ করি। তাই তো মর্তবাসীর আহ্বানে আমি মনের আনন্দে বৃষ্টির ধারা হয়ে তাদের ওপর আমার ভালোবাসা ও আশীর্বাদে বাড়ি বর্ষণ করি। কিন্তু এখন আর আমি আগের মতো নেই। আগের মতো আর আমি শুদ্ধ নই। আগের মতো স্বাধীনভাবে আর প্রবাহিত হতে পারি না। নোংরা
আবর্জনায় আমার মন পথমুক্ত হয়ে যাচ্ছে। কেন? কে দায়ী এর জন্য? কে? আমি সূর্য, আমি গোলক গোলক সকল শক্তির প্রাণ উৎস। আমার চারিপাশে অবিরত ভাবে সকল গ্রহ প্রদক্ষিণ করছে। আমি সমস্ত জীবনের মূল উৎস। আমি সকলকে আলোকিত করি। কিন্তু আমার প্রিয় পৃথিবী যে আমার একটি গ্রহ, কিন্তু আমি চাই না যে সে আমার মতন একটি উত্তপ্ত গোলক পিণ্ডে পরিণত হোক। কিন্তু আমি জানি না ঠিক কি কারণে আমার পৃথিবী আজ উত্তপ্ত হয়ে যাচ্ছে। আমি জানি না এর পিছনে কারা আছে, আমি ঠিক জানি না। কারা আছে আমি ঠিক জানি না। আমি বায়ু, আমি এই জীব জগতে বেঁচে থাকার এক অনন্য বিশেষ উপাদান। আমি শুদ্ধ, আমি স্নিগ্ধ, আমি নির্মল, আমার শস্য প্রকৃতি। আমি বায়ু। আমার দ্বারা প্রচন্ড গরমে আমি শীতলতার কারণ। আমি বায়ু। আমি শক্তির কারণ, আমি প্রাণ সঞ্চারের কারণ। আমার মধ্যে কত ফুলের গন্ধ, কত বৃষ্টির গন্ধ মিলেমিশে থাকে। কিন্তু আজ আমার একই অবস্থা। আমি যেখানে নির্মল ভাবে এই পৃথিবীতে বিচরণ করতাম, একটি মনোরম পরিবেশে পরিচয় বহন করতাম, কিন্তু আজ কলকারখানার কালো ধোঁয়ায়, যানবাহনের কালো ধোঁয়ায়, বিষাক্ত গ্যাসে, দুর্গন্ধে আমি আজ কলুষিত, দূষিত এবং বিষাক্ত। কেন আজ আমার এই অবস্থা? মানুষকে দেখছি তারা মুখে মাস্ক পরে ঘুরছে। যেখানে আগে আমার নির্মল রূপ ছিল, এখন সেখানে আমার দ্বারা শ্বাসকষ্ট সৃষ্টি হচ্ছে, হাঁপানির মতন রোগের সৃষ্টি হচ্ছে, করোনা মহামারীর মতন মহাপ্রকোপ পৃথিবীর বুকে তার বিস্তার ঘটাচ্ছে। কেন আজ এরূপ? সেই কারণে আজ আমি কি, এটা কি, কি এটা? ও, এই সেই বিষাক্ত পদার্থ যা আমার প্রিয় পৃথিবীকে, আমার ধরাকে, যেখানে আমি বিচরণ করে বেড়াই, তাকে দূষিত করছে, তাকে কষ্ট দিচ্ছে, তাকে আর আগের মতো শস্য শ্যামলা থাকতে দিচ্ছে না। এই সেই বিষাক্ত। আমি বায়ু, আমার প্রচন্ড শক্তি। আমি কাল বৈশাখী, আমি সাইক্লোন, আমি ঘূর্ণিঝড়। আমার প্রচন্ড শক্তি দিয়ে আমি একে বিনাশ করে দেবো, একে বিনষ্ট করে দেবো, একে নিঃশেষ করে দেবো, একে আমি ধুলায়িত করে দেবো। আমার দ্বারা প্রচন্ড প্রচন্ড বড় পাহাড় পর্বত বিনষ্ট হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমি মনুষ্য সৃষ্ট বিভিন্ন অট্টালিকা, স্থাপত্য নিদর্শনকে বিনষ্ট করে দিই, ধুলায়িত করে দিই। আমি বায়ু, আমি একে পারবো না। আমার কাছে কিছুই না, কিছুই নাই আমার কাছে। আমার কাছে নগণ্য, একে আমি নিঃশেষ করে দেবো। কিন্তু কেন, কেন পারছি না আমি? কেন পারছি না আমি একে নিঃশেষ করতে? কেন একে ধুলায়িত করতে পারছি না? কেন, কেন পারছি না আমি? কেন পারছি না? দেখুন তো সূর্যদেব। তুমি এত শক্তিশালী, তুমি পাহাড় পর্বত চূর্ণ করতে পারো। ছোট্ট একটা প্লাস্টিক, তুমি একে ধুলোয় মিশাতে পারছো না। তুমি একে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি করে ধ্বংস করতে পারছো না। আমি সূর্য, আমি সমস্ত অগ্নির মূলাধার। আমার আগুনের তাপে শুধু মানুষ কেন, সমস্ত গ্রহ
সমস্ত গ্রহ ধ্বংস হতে পারে। সে আগুনে তীব্র তাপে গলে ভস্মীভূত হতে পারে। কিন্তু কিন্তু আমি একে আমার শক্তির দ্বারা একে আমি বলাচ্ছি, বলছে। কিন্তু নতুন রূপে আবার নতুন ভাবে নতুন সাজে আমার প্রিয় পৃথিবীকে গ্রাস করছে। এ অদ্ভুত জিনিস, এ অদ্ভুত জিনিস। ঠিক আমি একে বলাতে পারছি না, একে নিঃশেষ করতে পারছি না। দেখো তো, আমি জল, আমার শক্তির পরিচয় নেই তোমাদের কাছে। আমি আমার স্রোতশীলের প্রবাহ পথে কত বিশালাকৃতির প্রস্তর খণ্ডকে পুরী পাথরে নিঃশেষ করে ফেলি। সেখানে তোরে অতি সামান্য আমি একে আমার প্রবাহ পথে নিয়ে যেতে যেতে নিঃশেষ করে ফেলি। কি বস্তু, কি পদার্থ তৈরি, তোকে নিঃশেষ করতে পারছি না। এ তো আমার প্রবাহ পথ রুদ্ধ করে দিচ্ছে, আমাকে স্বাধীনভাবে প্রবাহিত হতে দিচ্ছে না। সামান্য বস্তু, মাটির মধ্যে পৃথিবী প্রকৃতির সমস্ত কিছু মিশে যায়। এগুলো আমি সব বিনষ্ট করছি। কি আমাকে মিশছে না, আমায় ক্ষতি করছে, আমায় দূষিত করছে। না না, এটি আমার মধ্যে আমি চাইনি, চাই নেই। আমি অমর, অদেয়। এই পৃথিবীতে কোথায় আমার বাস নেই। জল, মাটি, বায়ু সর্বত্রই আমার বিরাজমান। আমি অমর, আমি অমর। এই পৃথিবীতে সমস্ত জীবগুলো, এমনকি উদ্ভিদ প্রজাতি যত জীবগুলো আছে, এমনকি এই মানুষের উপর আমি বাস করছি। আর আমার ক্ষমতা, আমি এই ক্ষমতা বলে সমস্ত জীবকুল এমনকি এই বাস্তুতন্ত্রকে ধ্বংস করতে পারবো। আর তুমি কি এই প্রকৃতি অবলা নাই? আমাকে তুমি এটা ভুল ভেবে থাকো, তুমি ভুল ভাবছো। তোমার এই বিনষ্ট, তোমার এই দুঃসজ্জন্য, তোমার এই প্রিয়মাত্র মানুষ সন্তান, এই মানুষেরাই আসল দায়ী। এই মানুষেরাই নিজের সুবিধার্থে আমাকে সৃষ্টি করেছে। সৃষ্টি করার পর ব্যবহার করে তাদের প্রয়োজন কি, তারা ভাবে একসাথে জড়ো করে আগুন দিয়ে পুড়িয়ে দিলেই আমি মরে যাব। তারা জানে না যে আমাকে পুড়িয়ে দিলে আমি পৃথিবীতে পুনরায় ভয়ঙ্কর রূপে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস যাবে, পৃথিবীর কোনায় কোনায় রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাবো। তোমার এই
বিনষ্ট করার ক্ষমতা রাখি আমি। ক্ষমতা রাখি। আর তুমি আমাকে ধ্বংস করবে। তুমি তোমাদের ক্ষমতা আমার কাছে কিছু না। এই মানুষ জাতি তোমার তুমি প্রিয় সন্তান ভাবে লালন পালন করে বড় করো। তোমার প্রিয় সন্তান মানে কারণ এর আসল দায়ী হলো এই মানুষেরা। এই মানুষের জাতি তোমার আসল কারণ। এই মানুষ জাতি তাদের নিজের সুবিধার্থে যেমন আমাকে সৃষ্টি করছে, তো এই সৃষ্টিটা বিচার তাদেরকে দিতেই হবে। আমাকে আমাকে এত সহজ আজকে এত হাসি খুশি আনন্দে থাকার জন্য আর নিজেদের সামান্যতম লাভের জন্য আমি আমি প্রকৃতিকে দিনে দিনে নষ্ট করে ফেলছি। আমি বুঝতে পারিনি যে এই প্লাস্টিক যাকে কিনা আমরা আমাদের লাভের জন্য তৈরি করেছি, কিন্তু এখন কি উপায়, আমি কিভাবে এই প্লাস্টিককে আবার পৃথিবী থেকে মুক্ত করে তুলব আমার কোনো সত্যি জানা নেই। আর বিশেষ করে এই যে অট্টালিকা, এই যে কংক্রিটের মোড়া চাদর, লাইট, ফ্যান, পাখা, এগুলো কিসের জন্য? এগুলো সব আমাদের সুবিধার জন্য ছিল, কিন্তু কোথায় সেই সুবিধা? দিনে দিনে আমরা ভয় পেয়ে যাচ্ছি এই মানুষটার জন্য। এটা এখন আমাকে আমি জানি না কিভাবে আমি আগের মতো তোমাকে মনে করবো। আমার সত্যি জানা নেই। আমি প্রায়শ্চিত্ত করতে চাই, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। তোমার জীবনটা প্রস্তুত করতে হ্যাঁ, আমি ঠিক আগের মতো তোমাকে সুজলা শ্যামলা শস্য শ্যামলা করে দেবো এই প্লাস্টিক। কিন্তু কি উপায়? আমাকে কি করতে হবে? তুমি তাহলে ঠিক পরিবেশকে আগের মতো করে তোলো। এই শান্তিপূর্ণ পরিবেশ ঠিক আগের মতো শান্তিপূর্ণ পরিবেশে ফিরে যাক। তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও মানুষ, তুমি প্রতিজ্ঞাবদ্ধ। হ্যাঁ, আমাকে কি করতে হবে? আমাদের আগের অবস্থা ফিরিয়ে দাও। আমাদেরকে দূষিত করো না, আমাদের রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করছি আমি এই পৃথিবীর সব কিছু আগের মতো করে দেব। আগের মতো। আমরা তো মানুষ, এই পৃথিবী, এই প্রকৃতি তো আমাদের বাঁচার একমাত্র বাসস্থান। আসুন আমরা সবাই মিলে পৃথিবীকে পরিষ্কার নিরাপদ করে ফেলি, প্লাস্টিক বর্জন করি, সবাই গাছপালা লাগিয়ে দিই। ঠিক বলেছো ভাই, ঠিক বলেছো। আমরা আগের মতো সেই পৃথিবীকে ফিরিয়ে আনতে আবার বৃক্ষরোপণের মতো কাজ শুরু করবো, আবার জলকে আবার মতো প্রবাহিত হতে দেব। চলো 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 আমরা আবার আগের মতো অঙ্গীকার করি, আগের মতো পৃথিবীকে সুজলা শ্যামলা করে দিই। চলো অঙ্গীকার করি। কবির ভাষায় জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণপণে পৃথিবী সরাবো সঞ্চার। এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। সাথে সাথে